বলতেছেন কি বাতেন ওয়াল বাতেনের প্রতি বিশ্বাস রাখতে হবে যদি আপনি নবীকে না দেখেন। যেরকম এখানে মসজিদের মধ্যে নবী হাজির নাজির আছেন, জানাজার মাঠে নবী হাজির আছেন, কবরের মধ্যে নবী হাজির আছেন, মরণের সময় ইমানদার ব্যক্তির সময় তার সাথে হাজির আছেন, মিলাদে নবীজি হাজির আছেন, মেহরাবে নবীজি হাজির আছেন, মিম্বরে নবীজি হাজির আছেন, মিনারা নবীজি হাজির আছেন। এইভাবে আপনার মুমিনের রূহের মধ্যে ডাইন পাশে নবীজি হাজির আছেন। এইভাবে আপনার নবীজিকে আল্লাহ পাক হাজির রাখেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম কিভাবে রাখেন? আচ্ছা, ওই আয়াতের তফসিরটা আমি বলে লই। শাহেদা অর্থ সাক্ষ্যদাতা ও মুবাশিরাও সুসংবাদদাতা। আল্লাহ পাক নবীজিকে দান করেছেন উদ্দেশ্য জ্ঞান। যারা ঈমানদার তাদের জন্য সুখ সংবাদ দিয়েছেন, ব্যস্তের সংবাদ দিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন, হুরদের সংবাদ দিয়েছেন, গেলমানদের সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। নেক আমল করলে জান্নাতি হবে, হাউজে কাউসার পাবে। ও নাজিরা এবং সতর্ককারী হিসাবে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন। পাপীদের শাস্তি হবে, কাফেরদের শাস্তি হবে, মুনাফিকদের শাস্তি হবে, ফাসেক ফুজ্জারদের শাস্তি হবে। বেঈমান, নবীর দুশমন, গাদ্দার, আহলে বায়াতের দুশমন, এজিদ বাহিনী, খারিজিদের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। বেঈমান আলেমদের ব্যাপারে, মুনাফিক আলেমদের ব্যাপারে, দাজ্জাল আলেমের আবির্ভাব হবে, তাদের ব্যাপারে নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন, সেলট দিয়েছেন, সাবধান করেছেন। নাজিরা অদায়ান ইলাল্লাহে, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে, অসিরাজ মুনিরা, ও মানে এবং সিরাজত আলো, মুনিরত বাতি, আলোক বাতি, নূর হিসাবে নবীকে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সিরাজ অর্থ আলো, মুনির অর্থ বাতি, আলোক বাতি, প্রদীপ, দীপ্তিমান প্রদীপ, সূর্য, এটা একটা আলো। অর্থাৎ নূরের প্রতিশব্দ সিরাজা মুনিরা বা নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, অথবা জাতি নূরের জ্যোতি। জ্যোতি মানে কি? আলো। নূর মানে কি? আলো, এই প্রতিশব্দ। তো এখানে সূরা আহজাবের 45 এবং 46 দুইটা আয়াতের মধ্যে ডাইরেক্ট কিন্তু এখানে নবীকে নূর বলেছেন, সিরাজা মুনিরা বলেছেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয় নবীজি নূর, এতে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আবার আসেন, আল্লাহ পাক বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এইমাত্র তোমাদের নিকট আমি আল্লাহ হইতে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এটার তাফসীর তাহকিক করলে কাদ শব্দটা মাজি কারিফ, এইমাত্র, এটা মাজি মতলক হয়েছে, এইমাত্র। অর্থাৎ নবীজির কাছে কোরআন ধাপে ধাপে নাজিল হয়েছে, নবীজির কাছে এইমাত্র মনে হয়েছে। এক একটা আয়াত, এক একটা সূরা যখন নাজিল হয়েছে, নবীজির কাছে এইমাত্র মনে হয়েছে, সাহাবাদের কাছে এইমাত্র মনে হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা প্রজন্ম জন্মগ্রহণ করবে, তারা কোরআন পড়বে, তাদের কাছে এইমাত্র মনন হবে যে কোরআনটা এইমাত্র ধরলো। এজন্য মাজি কারিফ থেকে মাজি মতলক হয়েছে। শব্দের প্রথমে কফ শব্দ আসার কারণে কাত, এইমাত্র যা আসিয়াছে, কুম তোমাদের, কা কোমা কুম, কা হচ্ছে অহেদ, কুম হচ্ছে জমাসিকা বহুবচন, কুম তোমাদের, মিন হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, মিনাল্লাহে নূর, আল্লাহর নূর। আল্লাহ নাম জাতি নাম, সেই জন্য নবীজি জাতি নূর। যেরকম সুবহানাল্লাহ। যদি এখানে গাফফার নূর বলতেন, রহমান নূর বলতেন, খালেক নূর বলতেন, আল্লাহর এই নামগুলি সিফতি নাম, গুণগত নাম। সিফতের বাংলা হলো গুণ। আল্লাহ পাক ক্ষমা করে, গাফুর, দয়া করে, রহমান, রহিম, করুণাময়। আল্লাহ পাক খালেক, সৃষ্টিকর্তা, রাজ্জাক, রিজিক দাতা। এই নামগুলি আল্লাহর সিফতি নাম, গুণগত নাম। যদি খালেক নূর হইতো, রহমান নূর, জাব্বার নূর, গাফফার নূর হইতো, তাহলে নবীজি খালকি নূর হইতো, সৃষ্টি নূর হইতো। আল্লাহ পাক এই নাম ব্যবহার করেন নাই। যখন খালেক নাম নাই, আল্লাহ নামে বিরাজমান গুপ্ত ভান্ডার আল্লাহ, আল্লাহ নাম মধ্যে যখন ছিলেন,
তখন মিনাল্লাহে নূর দ্বারা নবীকে আল্লাহ পাক জাতি নূর বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে খাস নূর, অনেকে মুরব্বীরা খাস নূর কইতে।